দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে এবং দীঘাতে জগন্নাথ মন্দিরের এই উদ্বোধনকে কেন্দ্র করে মানুষের মধ্যে রয়েছে চরম উদ্দীপনা। ঠিক একই ছবি দুর্গাপুরে গোপাল মাঠের বাসিন্দা ছোটন ঘোষ নিজের প্রচেষ্টায় এবং তার টিমের প্রচেষ্টায় বানিয়ে ফেলেছেন দীঘার জগন্নাথ মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন এই দীঘার জগন্নাথ মন্দির। এই দীঘার জগন্নাথ মন্দির করতে তারা কিশমিশ, কাজু, বাদাম এবং বিস্কুটের ব্যবহার করেছে এবং প্রায় 10 দিন লেগেছে এদের পুরো টিমের এই জগন্নাথ মন্দির বানাতে। এই জগন্নাথ মন্দির তারা এখানে যে ইস্কনের মন্দির রয়েছে দুর্গাপুরে, সেখানে তারা এটাকে রেখে দেবেন এবং তাদের যেটা ইচ্ছে আর কি, যে তারা এইরকম বারবারই নানান রকম জিনিস তৈরি করেন কিন্তু সঠিক দাম পান না, মানে মানুষের সহযোগিতা বা রাজ্য সরকারের সহযোগিতা তারা সেইভাবে পান না। আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা গর্বের বিষয় যে আমাদের দীঘাতে এত বড় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। তা সেইটাকে উপলব্ধ করে, সেটার খুশিতে, মানে সেটার আদলেই আমরা এই জগন্নাথ মন্দির বানিয়েছি। এটা পুরোটাই হয়েছে কাজু, কিশমিশ, কুরকুরে, লেস এইসব দিয়ে বানিয়েছি। এটা আমরা ইস্কন মন্দিরে এটা ডিসপ্লে করি, মানে আগেরটা আমরা ডিসপ্লে করেছিলাম ইস্কন মন্দিরে, যেটা আমরা বিস্কুটের রাম মন্দির বানিয়েছিলাম। তা এটাকেও আমরা মানে ইস্কন মন্দিরেই রাখবো। আমাদের খুবই ভালো লাগছে। আমরা এরকম অনেক জিনিসই বানিয়ে থাকি, আমাদের খুবই ভালো লাগে। আমরা খুবই ভালোভাবে এটা বানাই। আমরা আরও ভবিষ্যতে যেন আরও অনেক কিছু বানাতে পারি। ছোটনের আগে অযোধ্যা রাম মন্দিরও বানিয়েছিল, চন্দ্রযান 2 বানিয়েছিল এবং বানিয়েছিল আকাশপথে মানুষ ড্রোনে উড়বে। এরকম নানান উদ্ভাবন তার মধ্যে সবসময় থাকে। এবারে জগন্নাথ মন্দির বানিয়ে তাক লাগিয়ে ফেলেছে ছোটন। এখন এই জগন্নাথ মন্দিরকে ঘিরে অনেক উদ্দীপনা মানুষের মধ্যে, এবং এটা দুর্গাপুরের ইস্কন মন্দিরে গেলে এই জগন্নাথ মন্দির দেখা যাবে। এটা উপহার মুখ্যমন্ত্রীকে তার তৈরি করা জগন্নাথ মন্দির। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।